পৌষ মাসে ধান ওঠার পর জমি ফাঁকা থাকে। এই ফাঁকা সময় আমরা তিল চাষ করি। ৫-৬ হাজার টাকা খরচ হয় ১ কুড়ো জায়গায়। এতে ১৫-২০ মণ তিল হয়। আর এই বৃষ্টি না থাকার কারণে একটু খারাপ হয়েছে। এখন বৃষ্টি হয়েছে পর ভালো দিক হয়েছে। এতে লাভবান আমরা। তিল ফসলে আমাকে সুন্দর চাষ ভালো হয়েছে। আর যদি অভিজ্ঞতা কিছু আমাকে সার দিয়েছে, আর যদি কিছু দিচ্ছে আমার আর ফসল ভালো হয়েছে। অনেক লাভ, খরচ করতে হয় না। আমরা ৩-৪ হাজার টাকা খরচ করছি, ১০-১৫ হাজার টাকা লাভ করি। বৃষ্টি বেদল হইলে আর একটু বেশি ভালো হয়। ধান উঠতে দেওয়ার পর এইটা পতিত করে দেয়। এই জায়গায় আমরা তিল চাষ করছি, তো এতে অল্প খরচ দেয়, ভালো আমরা লাভ পাই, ফসল পাই। এটা আমরা ৩৫-৪০ টাকা মন খাই। এই কোনো সার ঔষধ লাগে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পৌষ এবং মাঘ মাসে ধান কাটি। ধান কাটার পরে আমাদের জমিটা পতিত থাকে। এই পতিত জমিতে আমরা তিল চাষ করি। তিল চাষটা আমাদের জন্য খুব একটা সহজ, লাভজনক একটা ফসল। এতে সার ঔষধ তেমন একটা লাগে না, পোকামাকড় দমন খুব কম, এবং আমরা অল্প সময়ের ভিতরেই একটা ভালো একটা ফসল পাই। তাই আমরা আশা করি আমি এবার ভালো এই ফসলটা যেন আমি আরও বেশি করে দিতে পারি। আমি এবার এক একর জায়গায় আমি তিল চাষ করেছি। সামনে আরও বেশি দেওয়ার আমার ইচ্ছা পোষণ করতেছি। যদি আমাকে সরকারে আমি এবং আমরা যারা আরও চাষি যারা আছি সবাইকে যদি আমরা কাছে সাহায্য সহযোগিতা করে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই লাভজনক ফসলটি আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি এবছর তিল চাষ করছি। এতটুকু ছিল যে বৃষ্টির আগে, এখন বৃষ্টি পড়ছে পর তিল একটু ডাঙ্গর হয়েছে, এখন ফল ধরছে। ঝালকাঠি জেলায় আমাদের তিল আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৯৬ হেক্টর, আমরা অর্জন করেছি ৪১৩ হেক্টর। আমাদের বেশ কিছু এরিয়া তিলের আবাদের আওতায় এসেছে। আমাদের কৃষকরা এখানে বেশিরভাগই বাড়ি তিল, চার এবং বিনা তিল দুইয়ের চাষাবাদ করেছে, এবং তারা আশানুরূপ ফলনও ইনশাল্লাহ পাবে বলে আমরা আশা করছি। আমাদের তেল আবাদের এবার লক্ষ্যমাত্রা ছিল ৪৫০ মেট্রিক টন। আমরা আশা করছি প্রায় আমরা এটা ৪৯০ থেকে ৯৫ মেট্রিক টনের মতো আমরা তেল পাবো। আর এই তিলটা হচ্ছে আসলে একটি মধ্যমেয়াদী ফসল এবং স্বল্প জীবনকাল থাকায় কৃষকরা এটা চাষাবাদে বেশ আগ্রহ প্রকাশ করছে, এবং এখানে সার এবং সেচের পরিমাণও অত্যন্ত কম লাগছে, বা প্রাকৃতিক কারণে আমাদের একটা বৃষ্টি হয়ে যায়, এটা আমাদের উপকার হয়েছে। এবং আমরা চেষ্টা করছি যে তিল আবাদ সংক্রান্ত যত প্রযুক্তিগত সহায়তা কৃষকদেরকে দিতে, যাতে করে এই তেলের আবাদটা বৃদ্ধি করে তারা দেশকে যাতে তেলে স্বয়ংসম্পূর্ণ করতে পারে।